সকলে মিলে করতালি দিতে দিতে রাধা নাম গাইতে গাইতে আমরা চলুন সকলে মিলে বৃন্দাবনে যাই। चल मन वृंदावन की धाम, लेके राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंसीधारी। चल मन वृंदावन की धाम, लेके राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधर। ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधरी। चल मन वृंदावन की धाम, लेके राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। सब धामन से प्यार वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धामों से प्यारा वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धामों से प्यारा वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। चल मन वृंदावन की धाम, लेके राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। বৃন্দাবন গিয়ে কি করবো গো মা? বৃন্দাবন গিয়ে ওই ছোট বউয়ের জন্য শাড়ি আর বড় বউয়ের জন্য হাড়ি আনবো? না না গো, বৃন্দাবন গিয়ে কি করবো জানো? হরি শোভা যমুনা में नहाएंगे, परिक्रमा से जीवन सफल बनाएंगे। हरि शुभा हरि शुभा हरि शुभा हरि शुभा यमुना में नहाएंगे, परिक्रमा से जीवन सफल बनाएंगे। यमुना में हम नहाएंगे, राधे 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 बोल गाएंगे। वृंदावन की धाम, लेके राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंसीधारी। चल मन वृंदावन की धाम, लेके राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। ओ 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 मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी। राधा रानी की, राधा रानी की, राधा रानी की जय। निताई गौर प्रेमानंद, हरि बोल हरि बोल। চলুন আমরা বৃন্দাবনে তো প্রবেশ করলাম, বৃন্দাবনে প্রবেশ করে এইবার আমাদের আবার হৃদয়টাকে কোথায় নিয়ে যেতে হবে না, যেখানে আমার বসে রয়েছেন ভোলেনাথ। তো ভোলেনাথ কোথায় বসে থাকে গো মায়েরা? হ্যাঁ, ভোলেনাথ বসে থাকে কৈলাস পর্বতে। তা চলুন সকলে মিলে আমরা উপনীত হই কোথায় না, ওই কৈলাস পর্বতে। কৈলাস পর্বতে অতি মনোহরে
বসে আছে ভবভোলা। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে ভবভোলা। পার্বতীকে সঙ্গে লয়ে মুখে বলে অবিরত জপে রাম কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভবভোলা। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভবভোলা। মুখে রাম নাম জপে অবিরাম, মুখে রাম নাম জপে অবিরাম। মুখে রাম নাম জপে অবিরাম। গলাতে রুদ্রাক্ষের মালা, ওগো গলাতে রুদ্রাক্ষের মালা। ও যার মুখে রাম নাম জপে অবিরামে গলাতে রুদ্রাক্ষের মালা। ওগো গলাতে রুদ্রাক্ষের মালা। বসে আছেন ভোলা যোগাসনে, ওগো বসে আছেন ভোলা যোগাসনে। আছেন ভোলা যোগাসনে, বসে আছেন ভোলা যোগাসনে। রাম নাম জপেন মনে মনে, বসে আছে ভোলা যোগাসনে। রাম নাম জপেন মনে মনে। বসে আছেন ভোলা যোগাসনে। কৈলাস পর্বতে বসে বসে রাম নাম জপ করছেন আমার ভোলেনাথ। এমন সময় গৃহের অভ্যন্তর থেকে বেরিয়ে এলেন সতীমা। সতীমা বেরিয়ে এসে জিজ্ঞাসা করছেন, প্রভু এ কি তোমার দক্ষিণ নয়নে জল? তোমার দক্ষিণ নয়নে জল কেন প্রভু? ভোলেনাথ বলছেন, আমার চোখে জল আসবে না প্রিয়ে। আজ যে আমার গুরু রামচন্দ্রের বড় কষ্ট, সীতাকে হারিয়ে বনে বনে সীতার অন্বেষণ করে বেড়াচ্ছে। তার কষ্ট দেখে আজ আমারও যে হৃদয় ব্যাকুল হয়ে আছে প্রভু। তাই প্রিয়ে জানো, তাই আমার দক্ষিণ নয়নে জল। রামচন্দ্র এবং লক্ষ্মণ এবং সীতা চিত্রকূট পর্বতের পঞ্চবতী বনে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন পিতৃ আজ্ঞা পালনের জন্য। এবং সেখান থেকে দুষ্ট রাবণ তাকে অপহরণ করে নিয়ে চলে যায়। সীতার বিরহে সীতা সীতা করে কেঁদে বেড়াচ্ছেন রামচন্দ্র। তাই কৈলাস পর্বতে সতী মা জিজ্ঞাসা করছেন ভোলেনাথকে, ভোলেনাথ তুমি হচ্ছ লয় প্রলয়ের মালিক, তা তোমার গুরু রামচন্দ্র সে কেমন গুরু তা তো আমাকে একবার পরীক্ষা করে দেখতে হয়। মহাদেব বলছেন, সতী যেও না, লজ্জিতা হবে। সতী বলছেন, না না প্রভু, আমার স্বামীর যিনি গুরু সে কেমন গুরু তা তো আমাকে পরীক্ষা করে দেখতেই হবে, আমি যাব। তাই সতীমা আমার কি করলেন না, সীতার অনুরূপ ছদ্মবেশ ধারণ করে কোথায় গেলেন মা না, সেই চিত্রকূট পর্বতের পঞ্চবটী বনে।
যেখানে সীতা হারা হয়ে রামচন্দ্র আমার সীতাকে অন্বেষণ করে বেড়াচ্ছে। মা সতী কি করলেন না সীতার রূপ ধারণ করে দূরে একটি গাছের আড়াল থেকে রামচন্দ্র এবং সীতা রামচন্দ্র এবং লক্ষ্মণকে লক্ষ্য করছিলেন। লক্ষ্মণ হঠাৎ দেখতে পেয়ে বলল, দাদা ও দাদা, ওই দেখো আমাদের জানকী। রামচন্দ্র সেখানে উপস্থিত হয়ে বললেন করজোড়ে, মা গো জানকী, কোথা গেল মোর জানকী? সীতারূপী মা সতী বলছেন, আমি তো তোমার সতী, আমি তো তোমার সীতা। রামচন্দ্র বলছেন, না মা, তুমি আমার সীতা নও, তুমি তোমার সমস্ত রূপ লুকাতে পেরেছো মা, কিন্তু ওই যে তোমার তৃতীয় নয়নটি সেটি তুমি লুকাতে পারোনি। মা, এই জন্মে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, দাপর যুগে আমি যখন শ্রীকৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করব, তখন তুমি হবে আমার প্রত্যেক লীলার সহায়কারিণী মা যোগ মায়া। তাই দেখবেন মা, কোন কৃষ্ণ লীলা যোগ মায়াকে ছাড়া সম্পূর্ণ হয় না। তাই এইদিকে হচ্ছে কি, দক্ষিণ নয়নে জল দেখে সীতা তো তার কারণ, সতীমা তো তার কারণ জানতে চাইলেন। তা সতীমা এবার প্রবেশ করলেন কোথায় না গৃহের অভ্যন্তরে, এবং মহাদেব আবার ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এমন সময় হচ্ছে কি মা না নারদ মুনি আমার প্রবেশ করছেন কোথায় না ওই কৈলাস পর্বতে। তা নারদ মুনি কেমন করে প্রবেশ করেন গো? নারদ মুনির মুখে সবসময় কি থাকে? নারায়ণ নারায়ণ। তাই নারায়ণের নাম গাইতে গাইতে বিনা যন্ত্র হাতে নিয়ে নারদ মুনি প্রবেশ করছেন কৈলাস পর্বতে। কেমন ভাবে? তোমরা গাও হে বা দোনো ভোরে হরে কৃষ্ণ নাম, তোমরা গাও রে বদন ভোরে হরে কৃষ্ণ নাম। তোমরা গাও রে বদন ভোরে হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাও বিরাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মুখে হরে কৃষ্ণ গাও বিরাম। তোমরা গাও রে বদন ভোরে হরে কৃষ্ণ নাম। গাও রে বদন ভোরে হরে কৃষ্ণ নাম। এ নাম নারদ জপে বিনালয়ে অবিরত বিরাম। নাম নারদ জপে বিনা লয়ে অবিরত অবিরাম। নারদ জপে বিনালয়ে অবিরত বিরাম। নাম নারদ জপে বিনা লয়ে অবিরত অবিরাম। গাও রে বদন ভোরে হরে কৃষ্ণ নাম। তোমরা
গাও রে বদন ভরে হরে কৃষ্ণ নাম। ভোলানাথের জয় হোক, ভোলানাথের জয় হোক। জয় হোক। কে প্রবেশ করলেন গো? না নারদ মুনি প্রবেশ করলেন ভোলানাথের কাছে। ভোলানাথকে প্রণাম নিবেদন করলেন, ভোলানাথ আশীর্বাদ প্রদান করলেন। তা নারদ কুশল মঙ্গল তো? হ্যাঁ প্রভু, আপনার আশীর্বাদে ঠিকঠাক আছে। তো নারদ, তুমি তো স্বর্গ মর্ত পাতাল 3 জায়গায় ভ্রমণ করে বেড়াও, তা আমার শ্বশুর বাড়ির বর্তমান খবর কিছু জানো? নারদ মুনি ভাবছে এখানে তো মেঘ না চাইতেই জল, আমি তো এই কথাটা বলবার জন্য এখানে এসেছি। তা প্রভু, আপনার শ্বশুর বাড়ির খবর আমি জানি, কিন্তু আমতা আমতা করে নারদ বলছেন, কিন্তু প্রভু আপনি যত না শোনেন ততই মঙ্গল। না না নারদ, ভোলেনাথ আমার বলছে তোমার কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে বলো, আমার শ্বশুর বাড়ির খবর তুমি আমাকে বলো। তাহলে শুনবেন প্রভু। দক্ষ রাজা করেছেন যজ্ঞ শান্তি পাবার আশে, দক্ষ রাজা করেছেন যজ্ঞ শান্তি পাবার আশে। দক্ষ রাজা করেছেন যজ্ঞ শান্তি পাবার আশে, দক্ষ রাজা করেছেন যজ্ঞ শান্তি পাবার আশে। ত্রিভুবন করেছে নিমন্ত্রণ তুমি শুধু বাদে, ত্রিভুবন করেছে নিমন্ত্রণ তুমি শুধু বাদে, ত্রিভুবন করেছে নিমন্ত্রণ তুমি শুধু বাদে। তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, শ্বশুর মশাই দক্ষ রাজা, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। দক্ষ রাজা একটা বিশাল যজ্ঞের আয়োজন করেছেন, কিন্তু প্রভু স্বর্গ মর্ত পাতাল সকলকেই সেখানে নিমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু তুমি শুধু বাদ, তোমাকে নিমন্ত্রণ করা হয়নি। ভোলেনাথ বলছেন, নারদ আমাকে কেনই বা নিমন্ত্রণ করবেন? তিনি যে হচ্ছেন রাজা দক্ষ, আর আমি যে হলাম দিন ভিখারি, শ্মশানে পড়ে থাকি, ছাই ভস্য মাখি, পরনে একটা ভালো বস্ত্র নেই, বাগঝাল পরে থাকি, আর এই ভূত প্রেত দৈত্য দানাদের নিয়ে আমি বসবাস করি। তা নারদ, আমার শ্বশুর মশাই আমাকে আমন্ত্রণ জানায়নি, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু নারদ তোমার কাছে আমি করজোড়ে নিবেদন করছি, আমার সতীর কানে এই খবরটা তুমি দিও না, কারণ জানো আমার সতী যে বড় অভিমানিনী, সে যখন শুনবে যে সকলকে এই যজ্ঞের আমন্ত্রণ দেওয়া হয়েছে অথচ সে আর আমি বাদ, সে আর সহ্য করতে পারবে না, তার মনে বড় কষ্ট হবে। তাই নারদ তোমার কাছে আমি বারবার হাত জোর করে অনুরোধ করছি, এই খবরটা তুমি আমার সতীর কানে দিও না। তাই নারদ মুনিকে ভোলেনাথ কি বলছেন গো? শোনো গো নারদ মুনি, তোমায় বলি কানে কানে, বলি কানে কানে। শোনো গো নারদ মুনি, বলি কানে কানে, বলি কানে কানে। শোনো গো নারদ মুনি, তোমায় বলি কানে কানে, বলি কানে কানে। শোনো নারদ মুনি, তোমায় বলি কানে কানে, বলি কানে কানে। দক্ষ যোগে খবর
খবর যেন দুঃখ যোগের খবর যেন সতী নাহি শোনে নারদ সতী নাহি শোনে দুঃখ যোগের খবর নারদ দুঃখ যোগের খবর যেন সতী নাহি শোনে নারদ সতী নাহি শোনে সতীর কানে দিও না খবর শোনয় গো নারদ মুনি বলি কানে কানে বলি কানে কানে শোনয় গো নারদ মুনি বলি কানে কানে বলি কানে কানে দুঃখ যোগে খবর যেন সতী নাহি শোনে সতী নাহি শোনে এই দুঃখ যোগের খবর যেন দুঃখ যোগের খবর যেন সতী নাহি শোনে নারদ সতী নাহি শোনে কি বলছেন গো ভোলে না করজোড়ে বলছেন নারদ দেখো সতীর কানে কিন্তু এই খবরটা তুমি কোনো মতেই দিও না। নারদ মুনি বলছেন না না প্রভু আপনার কোনো চিন্তা নেই, আমি কোনোভাবে এই খবরটা মা সতীর কানে দেব না। আর এদিকে মনে মনে কি বলছেন তো মনে মনে বলছেন এই দক্ষ যজ্ঞের খবর আমি সতীর কানে দেব দেব দেব। তাই বলছে ও প্রভু তোমাকে তো প্রণাম করলাম, তুমি আমাকে আশীর্বাদ প্রদান করলে, তা প্রভু আমি যদি এত দূরে এসে মাকে প্রণাম না করে মায়ের কাছে আশীর্বাদ না নিয়ে যদি আমি চলে যাই তাহলে মা মনে কষ্ট পাবে না। তাই প্রভু একটিবার আমি মাকে প্রণাম করে দক্ষ যজ্ঞের খবর কিছু না জানিয়ে এখান থেকে চলে যাব। তাই প্রভু একটিবার আমাকে অনুমতি দিন, আমি একটিবার মাকে প্রণাম করে আসি। তাই এবার কি হচ্ছে গো মাকে প্রণাম করতে কোথায় চলেছেন না কৈলাস পর্বতে গৃহের অভ্যন্তরে যেখানে মা বসে আছে। কিন্তু তার আসল উদ্দেশ্যটা কি গো তার আসল উদ্দেশ্য এই দক্ষ যজ্ঞের খবরটি আমার সতী মায়ের কানে ফেলে দেওয়া। তাই নারদ মুনি প্রবেশ করছেন কোথায় না যেখানে আমার মা বসে রয়েছে। কেমন ভাবে প্রবেশ করছেন বসে আছেন দক্ষ বালা ত্রিনয়নে করে আলা বসে আছেন দুঃখ বালা ত্রিনয়নে করে আলা বসে আছেন দক্ষ বালা ত্রিনয়নে করে আলা ওগো বসে আছেন দুঃখ বালা ত্রিনয়নে করে আলা নারদ মুনি করিলেন প্রণাম নারদ মুনি করিলেন প্রণাম মাকে নারদ মুনি করিলেন প্রণাম নারদ মুনি করিলেন প্রণাম মাকে শঙ্কর শঙ্করী উমা অসুরনাশিনী শ্যামা ওগো শঙ্কর শঙ্করী উমা অসুরনাশিনী শ্যামা শঙ্কর শঙ্করী উমা অসুরনাশিনী ও শ্যামা শঙ্কর শঙ্করী উমা চলে যা ত্রিনয়নী মায়ের কাছে শঙ্কর শঙ্করী উমায় অসুরনাশিনী শ্যামা ওগো শঙ্কর শঙ্করী উমা অসুরনাশিনী শ্যামা পূর্ণ করো মম মনস্কার মাগো পূর্ণ করো মন নমস্কার পূর্ণ করো মম
ভক্তি দাও মা কৃষ্ণ কথা গাইতে পারি আমায় হরি ভক্তি দাও মা কৃষ্ণ কথা গাইতে পারি আমায় হরি ভক্তি দাও মা। প্রণাম জানালেন সতী মাকে নারদ মুনি। নারদ মুনিকে দেখে সতী মায়ের মনে বড় আনন্দ। ও মায়েরা দেখবেন গো, আমরা যখন আমাদের বাপের বাড়ির কাউকে দেখি না, আমাদের মনে খুব আনন্দ হয়। ওই তো আমার বাপের বাড়ির মানুষটি আসছে, শোনো শোনো, তুমি আমার বাপের বাড়ির খবর কিছু জানো? তা নারদ মুনিকে দেখে সতী মায়ের মনে আমার সেই রূপ খুব আনন্দ হয়েছে। নারদ এসো এসো, নারদকে আশীর্বাদ প্রদান করলেন। তারপর বলছে, ও নারদ, তুমি আমার বাপের বাড়ির কথা কিছু জানো গো? নারদ বলছে, প্রভু, মা গো, তোমার বাপের বাড়ির খবর ও সে তুমি যত না শোনো ততই মঙ্গল। এ কি নারদ, আমার বাপের বাড়ির খবর সে কি না আমি শুনছো না? বলো নারদ বলো, আমার বাপের বাড়ির বর্তমান খবর কিছু জানো? মা গো, নারদ মুনি বলছেন, মা, তোমার বাপের বাড়ির খবর আমি তোমাকে বলতে পারি, কিন্তু ওই যে তোমার স্বামী ভোলেনাথ, উনি কি বলেছেন জানো? উনি বলেছেন তোমার বাপের বাড়ির খবর যদি আমি তোমার কানে পৌঁছই, তাহলে উনি ওই ত্রিশূল দিয়ে আমাকে বধ করবে। হ্যাঁ গো মায়েরা, আমার ভোলেনাথ কি তাই বলেছিলেন গো? কি গো বাবারা, ভোলেনাথ তাই বলেছিলেন? ভোলেনাথ তো হাত জোর করে নিবেদন করেছিলেন যে দেখো নারদ, আমার সত্যি খুব অভিমানিনী, তার কানে তুমি এই খবরটি দিও না। কিন্তু ওই যে বাবা নারদ মুনির কাজই তো হচ্ছে ঝগড়া লাগানো। তাই সতী মায়ের সাথে ভোলেনাথের ঝগড়া লাগাবার জন্য কি বলছে দেখুন, বলছে তোমার বাপের বাড়ির খবর যদি আমি তোমার কানে দিই, তাহলে ওই ভোলেনাথ আমাকে ত্রিশূল দিয়ে বধ করবে। এই কথাটা শুনে সতী মা আমার রেগে আগুন হয়ে গেলেন। সতী মা কি বলছে, শোনো শোনো নারদ, আমার বাপের বাড়ির খবর যদি তুমি আমার কানে না দাও, তাহলে আমি কে জানো তো? আমি হচ্ছে খেপি চণ্ডী, এক্ষুনি এই মুহূর্তে তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভস্ম করে দেবো। তা নারদ মুনি দেখছেন এ তো মহা মুশকিলে পড়লাম গো। দক্ষ যজ্ঞের খবর যদি আমি সতী মাকে না দিই, তাহলে মায়ের কোপানল, আর যদি দিয়ে দিই তাহলে হচ্ছে মহাদেবের রোশনাল। তার থেকে কি না, এই খবরটি আমি সতী মায়ের কানে দিয়ে ভোলেনাথের সাথে দেখা না করে এখান থেকে পালিয়ে যাব। তাই নারদ মুনি কি বলছেন তো সতী মাকে, দক্ষ রাজা করেছেন যজ্ঞ, শান্তি পাবার আশে ত্রিভুবনে করেছেন নিমন্ত্রণ, তুমি শুধু বলে। দুঃখ রাজা করেছেন যজ্ঞ, শান্তি পাবার আসে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, তুমি শুধু বাদে। রাজা করেছেন যজ্ঞ, শান্তি পাবার আশে, ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ, তুমি শুধু বলে। দুঃখ রাজা করেছেন যজ্ঞ, শান্তি পাবার আসে, ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, তুমি শুধু বাণী। তোমায় নিমন্ত্রণ করেনি মাগো, তোমায় নিমন্ত্রণ করেনি মাগো, তোমায় নিমন্ত্রণ করেনি মাগো, ও গো তোমায় নিমন্ত্রণ
করেনি মাগো, বেছে বেছে তোমায় বাঁচিয়েছে। শুধু তোমায় নিমন্ত্রণ করেনি মাগো। কি বলছে নারদ মুনি? বলছে মা, তোমার পিতা দক্ষ রাজা একটি বিরাট যজ্ঞের আয়োজন করেছে, আর সেই যজ্ঞে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন নিমন্ত্রিত হয়েছে, সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু মা, তুমি এবং তোমার স্বামী দেবাদিদেব ভোলেনাথ, তোমাদেরকে সেই যজ্ঞে নিমন্ত্রণ জানানো হয়নি। এই খবরটা শুনে সতী মায়ের মনে আমার বড় আঘাত লাগলো গো। তার পিতা তার সমস্ত বোনেদের নিমন্ত্রণ জানিয়েছে, অথচ তাকে নিমন্ত্রণ জানায়নি। তাই এই খবরটা শোনা মাত্র মা সতী মনে মনে বলছে, না, আমি আমার পিতৃগৃহে যাবই, আমার পিতার কাছে গিয়ে আমি জবাব চাইব কোন অপরাধে দেবাদিদেব ভোলেনাথকে তিনি নিমন্ত্রণ করেননি। আমি যাব আমি পিতার কাছে। তাই কি করলেন? এই খবরটি শোনা মাত্র দৌড়াতে দৌড়াতে গিয়ে উপস্থিত হলেন কোথায়? না ভোলেনাথের কাছে। কেমন ভাবে চলেছেন সতীমা আমার? শোনায় গো আমার স্বামী, আমার স্বামী, আমি তোমার চরণে করি নিবেদন। করি নিবেদন, পিতার গৃহে যাবো আমি, যাবো আমি। দাও গো তুমি বচন। দাও গো শিব কহে গো সতী, ও গো সতী, অত দেহ মনে, অত দেহ মনে, কেমনে যাইবে তুমি তোমার বাপের বাড়ি, বাপের বাড়ি। বিনা নিমন্ত্রণ। তুমি যাবে বিনা নিমন্ত্রণে। মহাদেব বলছেন, সতী, বিনা নিমন্ত্রণে গুরুর বাড়ি যেতে নেই, তো তুমি তোমার বাপের বাড়ি যাবে কি করে? না সতী, যেও না, অপমানিত হবে, তোমাকে ওখানে সবাই অপমান করবে। বিনা নিমন্ত্রণে তুমি যেও না সতী। সতী মা বলছেন, না প্রভু, আমাকে যেতেই হবে। আমার স্বামী দেবাদিদেব মহাদেবকে কেন আমার পিতা কোন অপরাধে নিমন্ত্রণ জানায়নি, তার জবাব চাইতে তো আমাকে যেতেই হবে। তা প্রভু, আমি যাবই। ভোলেনাথ বলছেন, না সতী, তোমাকে আমি যেতে দেব না। আর এদিকে সতী মা আমার বলছেন, না, আমি যাবই। সতী মা বলছেন যাবই, ভোলেনাথ বলছেন যেতে দেব না। এরপর কি হলো মা? এরপর ত্রিশূল উত্তোলন করলেন ভোলেনাথ। বলছে, যাও তো দেখি সতী, এই আমি ত্রিশূল উত্তোলন করলাম, দেখি তুমি কেমন ভাবে যাও।